প্রথমে ভিডিওটি দেখুন। মহিলাদের তো ডবল ডবল, এ হাতে লাড্ডু ও হাতেও লাড্ডু। বাসে, সরকারি বাসে উঠবেন, ভাড়া কত দিতে হবে? কত? 1 টাকাও ভাড়া দিতে হবে না। আপনার হয়ে আপনার ভাড়া নরেন্দ্র মোদী আর সরকারের পকেট থেকে ভরবে। মহিলাদের হাতে ডবল লাড্ডু ফুটবে, বাংলার মহিলাদের হাতে, বিজেপি যদি বাংলা জেতে। কি ডবল লাড্ডু? একটা হলো লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে ওনারা অন্নপূর্ণা ভাণ্ডার চালু করবে, আর একটা হলো সরকারি বাসগুলোতে মহিলাদের একদম ফ্রিতে যাতায়াত হবে। এখন কথা হলো, ওনারা শুধু সেন্ট্রালে জিতে আছে তা নয়, ওনারা ডবল ইঞ্জিনের সরকার বহু রাজ্যে আছে, আর সেটা খুব গর্ব করে বলে। তাহলে আপনাদের তো একটুখানি ভাবা উচিত, বেসিক্যালি এইটুকু তো কমসে কম ভাবা উচিত, নিশ্চয়ই ডবল ইঞ্জিনের সরকারে এই সুবিধাটা নিশ্চয়ই পাওয়া যায়। এবারে এটা দেখুন, বিজেপি শাসিত কোনো রাজ্যে বিজেপি এখনও পর্যন্ত এই সুবিধা দেয় না। আর এরকম সুবিধা যখন আপনি গুগলকে প্রশ্ন করবেন, তার সবচেয়ে টপে যেটা আসবে পশ্চিমবাংলা আসবে, সেকেন্ড নাম্বার দিল্লি আসবে। দিল্লিতে বাস ভাড়া মহিলাদের ফ্রিতে দেওয়া হয়, কিন্তু সেটা শুরু করেছে আম আদমি পার্টি, কেজরিওয়াল সরকার। আর পশ্চিমবাংলায় লক্ষ্মীর ভাণ্ডার যেটা দেওয়া হয় সেটা হলো মমতা ব্যানার্জির সরকার। তো ওনারা যেটা দেবে বলছে, সেটা ওনাদের ডবল ইঞ্জিনের সরকার হোক বা একদম দিল্লিতে হোক, যেখানে হোক, ওনারা কোনো জায়গায় এই সুবিধা দিচ্ছে না। কিন্তু ওনারা আপনাকে বলছে কেন দেবে। একটু ফ্ল্যাশব্যাকে চলে গেলে দেখতে পারবেন, ওনারাই বলেছিল যে বাঙালিরা লোভী, বাঙালি মহিলারা লোভী। ওনাদের নেতারা এটাও বলেছে যে ভোটের দিন মহিলাদের আটকে রাখা দরকার, যাতে এরা ভোট দিতে না পারে। শুভেন্দু অধিকারী থেকে আরও বড় বড় নেতা বারবার এই কথা বলেছিল যে পশ্চিমবাংলার হিন্দুরা হলো জালি হিন্দু, এইসব হিন্দুরা 2 পয়সায় বিক্রি হয়ে যায়, ভাতার বেঁচে থাকা মানুষ পশ্চিমবাংলায় থাকে। ঠিক যখন ভোটের টাইম হলো, এরাই তখন ওই 1,500 টাকার ভাতাটাকে 3,000 টাকা ঘোষণা করছে। কেন? কারণ ভোটে জিততে হবে, অনেক দিন ধরে স্ট্রাগল চলছে, এখন মরিয়া। আপনারা একবার চান্স দিন। সজল ঘোষ তো নিজের প্রচারে বলছে, মায়েরা একটা বার 5 বছরের জন্য চান্স দিন। সবাইকে বলবো দয়া করে কেউ চান্স দেবেন না, এরা শালা পুরো মিথ্যাবাদী। এরা যে সুবিধা কোনো জায়গায় এরা নিজেরা দেয় না, সেটা এরা পশ্চিমবাংলায় দেবে বলছে। আর অমিত শাহ নিজে বারবার নিজের মুখে বলেছে যে ভোটের টাইমে কিছু জুমলা এগুলো চলে, এগুলো পাবলিসিটি স্ট্যান্ড হয়, বলতে হয় এগুলো। তার মানে এই নয় যে সব কিছু এগুলো সত্যি হয়ে যায়, 15 লাখ টাকা এমনি এসে যায়, বা এছাড়া অনেক রকম স্কিমের কথা ঘোষণা করতে হয়, কিন্তু সবটাই সত্যি না। এটা অমিত শাহ নিজের কথা। কী করে শিওর হচ্ছেন যে এরা জেতার পর আপনাকে 3,000 টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডার দেবে? কারণ এরা বিহারে অলরেডি 10,000 টাকা করে যাদের খাতায় দিয়ে ভোট নিয়েছে, এমনিতেই তো ভোট চুরি করেছে, ভোট চোর নরেন্দ্র মোদী। চুরি করার পরে এখন আবার তাদেরই বাড়িতে নোটিশ পাঠিয়ে বলা হচ্ছে যে সেই টাকা যেন ফেরত দেওয়া হয়, না হলে বুলডোজার দিয়ে ঘর ভেঙে দেওয়া হবে। তো সত্যি হিস্ট্রি রিপিট করবেন না, যেটা ওখানে হয়েছে সেটা এখানে করাবেন না। নিজের ভালো মন্দ নিজে বুঝবেন, আপনার জন্য কেউ কিছু করবে না। যেটুকু পাচ্ছেন ওইটুকুতেই খুশি থাকুন। যদি আপনি পরিশ্রম করে নিজের স্বপ্ন না নিজে পূরণ করতে পারেন, তাহলে আপনি যদি সরকারের আশাতেই বসে থাকেন, তো সবচেয়ে বড় প্রবলেম আপনার মধ্যে আছে। তো যেটা দেখছেন, যেটা পাচ্ছেন সেটাই সত্যি, আর যেটা শুনছেন সেটাই কিন্তু রহস্য আছে। জয় বাংলা।